আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর একটা রেসিপি, সেটা হলো মোগলাই পরোটা। তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা প্লিজ দেখার অনুরোধটি রইল। আর কমেন্ট করে কিন্তু ভুলবে না যে কেমন লাগলো তোমাদের পুরো রেসিপিটা। কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। এখানে আমি প্রথমে দিয়ে নেব পেঁয়াজ বাটাটা। এটা একদম আস্তে আস্তে আমি এটাকে একটু ভাজবো। পেঁয়াজটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে নেব রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে নেব একটু আদা কুচি। এটাকেও আমি একটু পেঁয়াজটার সাথে ফ্রাই করে নেব। এই পুরোটাই কিন্তু করছি আমি একদম আস্তে আঁচে, নইলে কিন্তু পুড়ে যাবে। আদা রসুন আর পেঁয়াজটা এখানে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখানে আমি দিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো, ব্যাস এইটুকুই। আর আমি এখানে দিয়ে নেব একটুখানি নুন। এবার আমি এটাকে একটুখানি ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটু কুচানো লঙ্কা, ব্যাস আমার এখানে মশলাটা রেডি হয়ে গেছে। এখানে আমি এবারে দিয়ে নেব ব্রেড ক্রাম্বস। এটাকে আমি পুরোটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি দিয়ে নেব একটুখানি চিনি। এবার আমি এখানে অ্যাড করে নেব একটুখানি ধনেপাতা। আর আমি দিয়ে নেব এখানে কুচানো পেঁয়াজ। এটাকে আমি আরেকবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। ব্যাস মোগলাইয়ের আমার এই মশলাটা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে নিচ্ছি। যেহেতু আমি এখানে এগ মোগলাই বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে ডিম। আচ্ছা, এবার আমি নিয়ে নেবো এখানে আমি মোগলাইয়ের জন্য যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এটুকুই আমি দিলাম। এবার আমি এটাকে একটু ফেটিয়ে নেব। আমি ডিমটার সাথে পুরটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটুখানি নুন। আমি আরেকবার একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। ব্যাস মোগলাইয়ের পুরটা আমার এখানে রেডি হয়ে গেল। এবার আমি এখানে রেডি করে নেব ময়দাটা আমি এখানে মেখে রেখেছিলাম। বেশ আমি 30 মিনিটের মতন আমি এটাকে রেস্টে রেখেছিলাম। এবার আমি এটাকে লেচি কেটে নেব। এখানে ময়দার লেচিটা আমি কেটে নিচ্ছি। একটু আমি বড় সাইজের করব। আমি ঠিক এনাফ সাইজের আমি লেচিটাকে করে নিয়েছি। আমি প্রতিটা লেচি ঠিক এই সাইজেরই করে নেব।
এখানে আমি মোগলাই রেডি করার জন্য 4টে আমি লেচি কেটে নিয়েছি একদম সমান সাইজের। এবার আমি এটাকে বেলে নেব। এখানে আমি পরোটাটাকে বেলে নেব। আমি একটু সাদা তেল নিয়ে নিলাম। হাতেই একটু আমি বড় করে নিচ্ছি রুটিটাকে। বেশ একটু পাতলা আর বড় করে আমি এটাকে বেলে নিলাম। এবার আমি এটাকে দু সাইড দিয়ে একটু ভাঁজ করে নেব। আমি দু সাইড দিয়ে এটাকে ভাঁজ করে নিলাম। এবার আমি এখানে যে আমি এগের যে পুরটা রেডি করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে নেব। পুরটাকে আমি এখানে ভালোভাবে দিয়ে নিলাম। এবার আমি এটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে কোনাগুলোকে এরকম সাইডের কোনাগুলোকে ভালোভাবে আমি প্রেস করে নিচ্ছি। সুন্দরভাবে আমি এটাকে প্রেস করে নিলাম। ঠিক একই সেমভাবেই আমি এটাকে একটু মুড়ে নিলাম। নিয়ে আমি এইখানটা একটুখানি এরকম হালকা হালকা হাতে প্রেস করে নিলাম। আর আমি সাইডেরগুলোকেও কিন্তু একটু এরকমভাবে চেপে নিলাম। এবার এইটা আমার এবারে একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি কড়াতে তেলটা গরম হতে দেব। আমি এখানে একটা এরকম তাওয়া নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা তেলের মধ্যে দিয়ে নেব। এটা আমি কিন্তু একদম আস্তে আস্তেই ভাজবো, না হলে ভেতরেরটা হবে না, উপরেরটা পুড়ে পুড়ে যাবে। এই গরম তেলটা দিয়ে দিয়ে আমি উপরটাও একটুখানি ভাপিয়ে নিচ্ছি। এটাকে একটু উল্টে নেব। এই দুটো পিঠটাই একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি মোগলাইটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখানে আমার পারফেক্টলি মোগলাই একদম রেডি হয়ে গেছে।
এবার আমি এটাকে সার্ভ করে দেব মাটনের সাথে, আর দিয়ে দেবো আমি এর সাথে একটু স্যালাড। এখানে দিলাম শসা কুচি, আর এখানে দিলাম আমি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ব্যাস, মোগলাই বানানো খুবই সহজ, তোমাদের আমি পুরো পদ্ধতিটাই আমি দেখিয়ে নিলাম। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সবাইকে জানাচ্ছি টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।